5 বছরের মতো তিনি কাজ থেকে নিজেকে বিরত রেখে অন্যান্য কাজ করেছেন, কখনো গার্মেন্টস শ্রমিক, কখনো নানাবিধ কাজ করেছেন। কিন্তু বিগত 5-6 মাস ধরে তিনি আবার নতুন করে তার পেশায় ফিরে গিয়েছেন এবং তার কাছে মনে হয়েছে ঢাকার ভিতরে যদি সে কাজ করে তাহলে ঢাকার ভিতরে থেকে সিসি ফুটেজ বা বিভিন্ন মাধ্যমে তাদেরকে শনাক্ত করা খুবই সহজ হয়ে যায়। তার জন্য তিনি যেটা করেছেন, তিনি বাসা নিয়েছেন পলাশের একটি জায়গাতে। সেখান থেকে তিনি গাড়িতে করে চলে আসেন সকালবেলা, এসে ঢাকা শহরে বিভিন্ন স্পটে তিনি ঘোরাঘুরি করেন। যখন যেখানে পায়, যেখানে জনসমাগম বেশি হয় কিংবা মোটরসাইকেল থাকে বা থাকতে পারে, সে সকল জায়গাতে সুযোগ বুঝে তিনি মোটরসাইকেলটি খুলেন এবং তাকে এই কাজে প্রত্যক্ষভাবে সাহায্য করেন। তারই এক বন্ধু আছেন, তার সহযোগী, তার নাম জাহিদ মাতুব্বর। তিনি আবার ঢাকাতে থাকেন। তিনি তাকে স্পটগুলো বলে দেন যে আজকে ওই জায়গাটায় আসেন, কালকে ওই জায়গাটায় আসেন, ইত্যাদি ইত্যাদি। তারা যেটা করে সেই মোটরসাইকেলগুলোকে নিয়ে তিনি মোটরসাইকেল চালিয়ে সোজা চলে যান টাঙ্গাইলের মির্জাপুরে। তিনি মির্জাপুরের দীপু মালাকার বলে আরেক ভদ্রলোকের কাছে তিনি এটাকে হ্যান্ড ওভার করেন। দীপু মালাকার বেসিক্যালি তাদের এই মোটরসাইকেলগুলো তিনি বিক্রি করে দেন এবং বিক্রি করার অর্থগুলো তাকে বিভিন্নভাবে বিকাশ কিংবা কখনো নগদ অর্থে নগদ হাতে টাকাগুলো তাকে পেমেন্ট করে। তো আমরা খুঁজে তখন চাঁদ মিয়াকে খুঁজে পাওয়ার পরে তাকে ধরার পরে তিনি স্বীকার করেন যে হ্যাঁ তিনি এই কাজটি করেছেন। তিনি তারপরে আমাদেরকে নিয়ে মোহাম্মদপুর থেকে তার যে সহযোগী আছেন জাহিদ মাতুব্বর, তাকে আমরা গ্রেপ্তার করি এবং জাহিদ মাতুব্বরকে গ্রেপ্তার করার পরে আমরা দীপু মালাকারের কাছে যাই এবং দীপু মালাকারকে তার দেখানো মতে তার হেফাজত থেকে এবং তিনি যে জায়গায় যেখানে আর কি তিনি এগুলোকে দিয়েছেন, সেল করেছেন, তাদের কাছ থেকে আমরা 7টি মোটরসাইকেল একদমই নতুন আমার কাছে মনে হচ্ছে। এবং তারা যখন চিহ্নিত করে ভালো মোটরসাইকেলগুলো তারা নেওয়ার চেষ্টা করে, কারণ এগুলো আবার বাজারে বিক্রি করা সহজ। তবে বাজারে যখন তারা বিক্রি করে এর দাম কিন্তু অনেক কম। তারা জিজ্ঞেস করলো, আমরা যখন দীপুকে জিজ্ঞেস করেছিলাম তখন সে বলেছেন যে 2 লক্ষ টাকার মোটরসাইকেল তারা 50,000 বা 60,000 টাকাতে বিক্রি করে দেন। তো এটা একটা হয়তো এর জন্য হয়তো অনেক ক্রেতারা এই উৎসাহিত করে থাকে। তো আমরা এই কাজটি করেছি। তবে আমরা এই চোর চক্রকে ধরে আমরা আরো কাজ করছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে ঢাকা শহরে হয়তো বা একাধিক চোর চক্র, বিশেষ করে মোটরসাইকেল চোর চক্র সক্রিয় আছে। আমরা প্রত্যেকটাকে এই চক্রটিকে যদি আমরা রিমান্ডে আরো ভালো করে জিজ্ঞাসাবাদ করতে পারি তাহলে হয়তো আরো অন্যান্য যে সকল চোর চক্র আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব।